চাঁদা নেওয়ায় ওরা অভ্যস্ত। চাঁদা শেষ পর্যন্ত কোথায় নেবে, কোন জায়গায় নেবে? চাঁদা নেওয়ার জায়গা ওরা খুঁজে পাচ্ছে না, শেষ পর্যন্ত মাদ্রাসার কাছ থেকে চাঁদা নিতে বাধ্য হয়ে গেছে ওরা। মানে কতটা পাগল হয়ে গেছে, কতটা উন্মাদ হয়ে গেছে। বাংলাদেশের একজন টপ লিস্টের ইসলামিক আলোচক মাওলানা শোয়েব আহমেদ আশরাফি, হবিগঞ্জ বাড়ি। এই আলোচকের নাম কে না জানে? সুললিত কণ্ঠের অধিকারী এবং গোটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এই শোয়েব আহমেদ আশরাফি আলোচনা করে থাকেন। তারই একটি ঘটনা, বিরল একটি ঘটনা আপনারা লাইভে দেখেছেন, হয়তো অনেকে নাও দেখতে পারেন। ভিডিও স্ক্রিনে আপনারা তাকায় দেখেন। শোয়েব আহমেদ আশরাফি তিনি একজন ইসলামিক আলোচক এবং তার মাদ্রাসার একটি জায়গায় একটু নিচু, সেখানে মাটি দিয়ে ভরাট করবেন এবং তিনি বলতেছেন আমার মাদ্রাসার দীর্ঘদিন লম্বা সময় কষ্ট করে আমি মাদ্রাসাটাকে দাঁড় করাইছি এবং মাদ্রাসার আমি যথেষ্ট পরিমাণ সময় দিয়ে মেহনত করি, টাকা পয়সা অর্থ করি, শ্রম যা কিছু লাগে আমি সব দিচ্ছি। তো মাদ্রাসা ভরাট করব, মাটি পাচ্ছিলাম না। কোনো এক আল্লাহ মাহবুব বান্দা আমাকে ভালোবেসে মাটি দান করে দিলে যে হুজুর আপনি মাটি নিয়ে আসেন, যতটুকু মাটি লাগে নিয়ে আসেন। তো হাওড় থেকে আমি মাটি নিয়ে আসতেছিলাম, গাড়ি ঠিক করেছি, মাটি আনার জন্য প্রস্তুত, মাটি আনা শুরু হয়ে গেছে। ঠিক এমত অবস্থায় বিএনপির নেতা, এলাকার চিহ্নিত যে সমস্ত নেতারা, সেই সমস্ত নেতারা গিয়ে গাড়ি ঠেকায় দিয়েছে এবং বলেছে চাঁদা না দিলে গাড়ি চাকা ঘুরবে না, অর্থাৎ মাদ্রাসায় মাটি ভরাট হবে না। বিএনপির কতিপয় কয়েকজন ব্যক্তি, বেশ কিছু ব্যক্তি তারা গিয়ে গাড়ি ঠেকায় দিয়েছে, চাঁদা না দিলে গাড়ি চলবে না। তো ইতিপূর্বে যে সমস্ত ব্যক্তিবর্গরা আমাদেরকে বলেছিলেন যে ইসলামিক নামক, ইসলামের নামকরণ করে একটা দল ঘোলা পানিতে মাছ শিকার করায় যারা ব্যস্ত হয়ে পড়েছে, তারা দখলদারি, চাঁদাবাজি আরও ইত্যাদি ইত্যাদি কর্মে লিপ্ত আছে আর দোষ চাপায় দিচ্ছে বিএনপির উপরে। আপনারা ভিডিও ফুটেজটি দেখেন। শোয়েব আহমেদ আশরাফির মাদ্রাসায় চাঁদা না দেওয়ার কারণে মাটি ভরাট করতে দিচ্ছে না বিএনপির লোকেরা। এটার দ্বারা কি বোঝাতে যাচ্ছে, কি বোঝায়, আপনারা কি বোঝেন? গোটা বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেখানে চাঁদাবাজি হচ্ছে না। কোন জায়গা বলবেন? রাস্তাঘাট, বাজার, এরপরে রেল স্টেশন, বাস স্টেশন, লঞ্চ ঘাট, ফেরিঘাট, কোন জায়গা বলবেন? সব জায়গায় চাঁদাবাজি শুরু হয়ে গেছে। ডক্টর মিজানুর রহমান আজহারী কিন্তু একটি কথা বলেছিলেন যে এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এই কথাটা তিনি শুধু একটু মাহফিলে হালকা একটু টাচ করেছিলেন। এই কথাটাই বিএনপির নেতাকর্মীরা টেনে নিয়ে গেছে নিজেদের মনে করে। তারা নিজেরা মনে করছে যে আজহারী মনে হয় আমাদেরকে কথাটা বলেছে, আজহারী আমাদেরকে কথাটা বলেছে। আজহারীর বিরুদ্ধে দেখেন এই বক্তাটা, এই যে বিএনপির এই নেতা কি বলে আজহারীকে, আজহারী না মাঝহারী, আস্তাগফিরুল্লাহ, কত বড় মারাত্মক কথা বলেছে। আজহারীকে আরো বলছে যে এই টাকাটা ইসলামের বক্তারা, ইসলামকে ব্যবহার করে যারা ওয়াজ করে, এরা টাকার বিনিময়ে ওয়াজ করে, এটা ওই বেশ্যাবৃত্তির মতনই। আস্তাগফিরুল্লাহিল আযীম, নাউযুবিল্লাহি মিন যালিক। মানে আলেমদেরকে ওরা এখন বেশ্যার সঙ্গে তুলনা করছে, পতিতার সঙ্গে তুলনা করেছে। ওরা কতটা হায়নার মতন হয়ে গেছে, কতটা হায়নার মতন হয়ে গেছে। ওরা কিন্তু বারবার তহমত চাপায় দিচ্ছে আমাদের উপরে, বারবার তহমত চাপায় দিচ্ছে। যেমন এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্য, তিনি বললেন মৌলবাদীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, মৌলবাদীরা আবার মাথা গজায় উঠেছে, ওদেরকে বাংলার জমিনে আমরা ঠাঁই দেব না, সন্ত্রাসীদেরকে বাংলার জমিনে দেখতে চায় না। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলতে চাই, আপনি মৌলবাদী পাইলেন কোথায়? আর কারা সন্ত্রাসী? ঠিক এই একই কথা ইতিপূর্বে শেখ হাসিনা কিন্তু বলতো। শেখ হাসিনার দোসর আমলাতন্ত্র বলতো যে মৌলবাদ, এই যে মৌলবাদী বলে বলে আলেমদেরকে জেলখানার মতো নিয়ে গেছে, মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, মসজিদ তালাবদ্ধ করে দিয়েছে, আর অসংখ্য কুকর্ম তারা করতে একটু দ্বিধা সংকোচ করে নাই। তো আমরা কি বুঝবো যে এক শেখ হাসিনা চলে গেছে আর এক শেখ হাসিনার মতন
স্বৈরচারী আলেম ওলামাদেরকে এই সমস্ত মিথ্যা তহমত চাপায় দিয়া ক্ষমতায় যাওয়ার চিন্তা ভাবনা করতেছে, ক্ষমতায় যাওয়ার চিন্তা ভাবনা করতেছে। আমি দেখলাম বিএনপির এক নেতা সে বক্তব্য দিতে গিয়ে বলতেছে যে ইসলামিক যতগুলো দল টল আছে, এই জামায়াত, খেলাফত, এই চরমনাই টরমনাই, এই সবগুলো দিয়া যদি একত্রিত হয় আর যদি ভোট হয়, বাংলাদেশের মানুষ হয়তোবা 10 থেকে 11% ভোট হতে পারে। তো 10% ভোট পাইতে পারে সম্ভবত, মানে সবগুলো দল যদি মিলে একত্রিত নির্বাচন করে। কারণ বাংলাদেশের মানুষ এই সমস্ত জামায়াতে মামাতে চরমনাই টরমনাই এগুলো পছন্দ করে না, ভোট দিলেই আমাদেরকে ভোট দিবে। হিসাব করেছেন ইসলামকে নিয়ে তারা কতটা ওদের ভিতরে বিষণ্ণদায়ক, ওরা ইসলামকে মোটেই সহ্য করতে পারতেছে না। আজকে মাদ্রাসা দখল করতেছে, মসজিদ দখলদারি করতেছে, রাস্তাঘাট হাট বাজার এমন একটি জায়গা নেই যেখানে তারা দখলদারি করতেছে না। এগুলো দ্বারা কি বোঝায়? এগুলো দ্বারা বোঝাচ্ছে ওরা সন্ত্রাসী কর্মকাণ্ডে বিশ্বাসী, সন্ত্রাসী কর্মকাণ্ড বিশ্বাসী, সন্ত্রাসী করাটাই ওদের মূলত কাজ। প্রিয় বন্ধুরা, এই মাওলানা সাহেব আহমদ আশরাফির মাদ্রাসায় যেই একটা ঘটনা ঘটলো, এই ঘটনার আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জ্ঞাপন করি এবং খুব দ্রুত আইনের আমরা শাসন চাই। যারা চাঁদাবাজ তাদেরকে ধরুন, আইনের আওতায় নিয়ে আসুন। বাংলাদেশ চাঁদামুক্ত করতে চাই, চাঁদামুক্ত বাংলাদেশ তৈরি হোক, এই আশায় এই প্রত্যাশা রেখেই আমরা সর্বোপরি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সঠিক পথে সঠিক রাস্তায় যেন পরিচালিত হওয়ার তৌফিক দান করে। আমিন।